রাহুলের জীবনের মোড়টা ঘুরে গিয়েছিল সেই অভিশপ্ত বৃষ্টির রাতে, যখন তার দ্রুতগামী গাড়িটি রাস্তার পাশের একটি পুরনো গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গিয়েছিল এবং মুহূর্তের মধ্যে এক ঝলক আগুনের শিখা যেন তার সমস্ত স্বপ্ন আর সম্ভাবনাকে ভস্মীভূত করার জন্য মুখিয়ে উঠেছিল। চিকিৎসক যখন তাকে জানিয়েছিল যে তার ডান পা আর কখনো আগের মতো স্বাভাবিকভাবে চলতে পারবে না এবং সে হয়তো আর কোনোদিন দৌড়ানোর স্বপ্ন দেখতে পারবে না, তখন রাহুলের মনে হয়েছিল তার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়টি সেখানে শেষ হয়ে গেছে। কিন্তু হাসপাতালের ওই সাদা ধবধবে দেয়ালে ঘেরা বিছানায় শুয়ে রাহুল যখন জানালার ওপাশে আকাশ দেখত, তার মনে হতো মানুষের শরীর ভাঙতে পারে, কিন্তু মানুষের ইচ্ছাশক্তি কি এতই ভঙ্গুর যে সামান্য কয়েকটা হাড়ের ভাঙন তাকে আজীবনের জন্য পঙ্গু করে দেবে। সেই বিষাদময় অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য রাহুল কোনো শর্টকাট খুঁজেনি, বরং সে গ্রহণ করেছিল যন্ত্রণার এক দীর্ঘতর পথ, যেখানে প্রতিটি শারীরিক থেরাপি ছিল এক একটি যুদ্ধের সমতুল্য এবং প্রতিটি ধাপ ছিল এক একটি নতুন জয়ের সূচনা। দিনের পর দিন, মাসের পর মাস রাহুল যখন ক্র্যাচে ভর দিয়ে হাঁটার চেষ্টা করত, তখন হাসপাতালের করিডোরে প্রতিধ্বনি হয়ে আসা সেই শব্দগুলো তাকে কেবল তার সীমাবদ্ধতার কথাই মনে করিয়ে দিত না, বরং বারবার মনে করিয়ে দিত যে পৃথিবীর সবচেয়ে বড় দৌড় তো ট্র্যাকে নয়, তা মানের মনের। তার এই অদম্য যাত্রাপথে সঙ্গী হয়েছিল কেবল তার নিজের জেদ এবং একটি স্বপ্ন, শহরের সেই ঐতিহ্যবাহী ম্যারাথন রেস, যেখানে সে একদিন তার অসম্পূর্ণ সবটুকু শক্তির প্রমাণ দেবে। রাহুল যখন প্রথমবার জুতো পরে পিচের রাস্তায় পা রাখল, তখন তার পায়ে যে তীব্র অসহ্য ব্যথা অনুভূত হয়েছিল তা ছিল যেন হাজারো কাটা ফোটার মতো। কিন্তু সে থামেনি, কারণ সে জানত যদি সে আজ থামে তবে সারা জীবন তাকে আফসোসের বিষাদ বহন করতে হবে। প্রতিটি ভোরে যখন শহর ঘুমিয়ে থাকত, রাহুল তখন বেরিয়ে পড়ত তার সেই ভাঙা পা নিয়ে। সে দৌড়াত না, সে হাঁটত, আর প্রতিবার তার শরীর যখন পড়ে যেতে চাইত, সে নিজেকে নিজে বলতো, রাহুল, তুই তো কেবল দৌড়াচ্ছিস না, তুই তোর ভাগ্যের সাথে বাজি ধরছিস। তার প্রশিক্ষক যে এক সময় তাকে বলেছিল যে দৌড়ানোর চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত, সেও একদিন রাহুলের সেই অমানসিক পরিশ্রম আর চয়ালবদ্ধ প্রতিজ্ঞা দেখে অবাক হয়ে গিয়েছিল এবং তাকে ম্যারাথনের জন্য প্রস্তুত করতে রাজি হয়েছিল। ম্যারাথনের দিন যখন রাহুল স্টার্ট লাইনে দাঁড়িয়েছিল, তখন তার চারপাশের মানুষগুলো হয়তো তাকে করুণার চোখে দেখছিল, কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম আগুন যা কোনো শারীরিক ক্ষত দিয়ে নিভিয়ে ফেলা সম্ভব ছিল না। দৌড় শুরু হলো এবং মাইলের পর মাইল অতিক্রান্ত হওয়ার সাথে সাথে রাহুলের শরীরের প্রতিটি পেশি যেন বিদ্রোহ ঘোষণা করছিল। তার ডান পা থেকে রক্তক্ষরণ শুরু হয়েছিল এবং তার ফুসফুস অক্সিজেনের অভাবে আর্তনাদ করছিল, কিন্তু তার মনের কোণে তখন বারবার ভেসে আসছিল সেই রাতের ভয়াবহ দুর্ঘটনার ছবি আর চিকিৎসকের সেই নিষ্ঠুর সত্য কথা। সে দৌড়াচ্ছিল না, সে যেন তার নিজের অতীতকে অতিক্রম করার এক মরণপণ লড়াই লড়ছিল, যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল এক একটি প্রশ্ন, আমি কি হারাব? আর তার উত্তর ছিল প্রতিটি দ্রুততর পদক্ষেপ। শহরের রাস্তায় হাজারো দর্শকের উল্লাস তার কানে পৌঁছাচ্ছিল না। সে শুনতে পাচ্ছিল কেবল তার হৃদস্পন্দন আর সেই পুরনো ক্র্যাচের শব্দ, যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সে কত দূর থেকে আজ এখানে পৌঁছেছে। শেষ মাইল যখন সামনে এল, তখন তার শরীর প্রায় নিথর হয়ে আসছিল, তার দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে তার মনের ভেতর এক অদ্ভুত শক্তির জোয়ার অনুভব করল, যেন সমীর
আর তার নিজের লড়াই করা সত্তা মিলেমিশে তাকে বলছে, আর মাত্র কয়েকটা পদক্ষেপ। রাহুল, এটাই তো তোর জীবনের মাহেন্দ্রক্ষণ। ভিড়ের মধ্যে থেকে যখন সে ফিনিশিং লাইনটি দেখতে পেল, তখন সে আর ব্যথা অনুভব করছিল না। সেই অনুভব করছিল এক স্বর্গীয় মুক্তি। সে যখন ফিনিশিং লাইনের ফিতাটি ছিঁড়ে ফেলল, তখন সে আর কেবল একজন অ্যাথলেট ছিল না, সে হয়ে দাঁড়িয়েছিল এক জ্বলন্ত উদাহরণ। যারা মনে করে জীবন শেষ হয়ে গেছে, তাদের জন্য এক অবিরাম অনুপ্রেরণা। দর্শকরা গর্জন করে উঠেছিল, কিন্তু রাহুলের কানে তখনও সেই নিঃশব্দ প্রতিধ্বনি। সে জিতে গেছে, সে শুধু ম্যারাথন জেতেনি, সে জয় করেছে মৃত্যুকে, সে জয় করেছে তার সীমাবদ্ধতাকে। আজ রাহুল যখন মেডেলটি তার গলায় পড়ে, তখন সে সেই মেডেলটির দিকে তাকিয়ে হাসে, কারণ সে জানে এটি কেবল দৌড়ানোর জন্য নয়, এটি তার সেই অদম্য ইচ্ছা শক্তির প্রতীক, যা তাকে শিখিয়েছে যে জীবন মানে এক ম্যারাথন, যেখানে পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোটা কেবল একটি কাজ নয়, তা একটি শিল্প। সেই দিনে সেই দুর্ঘটনার ক্ষতচিহ্ন তার পায়ে আজও আছে, কিন্তু তা এখন তার কাছে কোনো লজ্জার বিষয় নয়, বরং তা তার সাহসের এক উজ্জ্বল পদক, যা তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে মানুষের মন চাইলে পাহাড়ও ডিঙিয়ে যাওয়া যায়। এই ম্যারাথন জয়ের পর রাহুল এখন বিশ্বব্যাপী অসংখ্য তরুণ অ্যাথলেটদের জন্য এক পথ প্রদর্শক। সে তাদের শেখায় যে শরীর যাই বলুক না কেন, মন যদি বলে আমি পারব, তবে এই পৃথিবী আপনার সামনে মাথা নত করতে বাধ্য। রাহুলের প্রতিটি কথা আজ অনেকের জন্য সঞ্জীবনী সুধা। সে বলে, ব্যর্থতা বা দুর্ঘটনা তোমাকে শেষ করে দেওয়ার জন্য আসে না, তা আসে তোমাকে তোমার সত্যিকারের শক্তি চিনিয়ে দেওয়ার জন্য। রাহুল আজ আর কোনো সাধারণ দৌড়বিদ নয়, সে এক রূপকথা, যে তার নিজের জীবনের গল্পটা নিজে লিখেছে লড়াইয়ের কালিতে। সে জানে যে ম্যারাথনের ট্র্যাকে তার জেতা মেডেলটি একসময় জং ধরবে, কিন্তু তার এই জয়ের গল্পটি প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে। সে এখন প্রতিদিন ভোরে ওঠে, সে এখন অনেক দৌড়ায়, কিন্তু তার দৌড়ের উদ্দেশ্য এখন আর জয় নয়, তার দৌড়ের উদ্দেশ্য হলো নিজের সীমানাকে ছাড়িয়ে যাওয়া, কারণ সে জানে যে মানুষ কখনোই থামতে পারে না যদি তার চোখে তার স্বপ্ন থাকে। জীবনের প্রতি তার যে ভালোবাসা, তা আজ এক অন্য উচ্চতায়। সে প্রতিদিন তার দুর্ঘটনার সেই রাতের স্মৃতিকে শ্রদ্ধা জানায়, কারণ সেই রাতটি না থাকলে সে হয়তো কখনোই জানত না যে তার ভেতরে কতটা অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। রাহুল এখন এক পরিপূর্ণ মানুষ, যার প্রতিটি নিঃশ্বাসে আছে সাফল্যের গল্প, আর প্রতিটি পদক্ষেপে আছে অদম্য জেদ। সে প্রমাণ করেছে যে যদি আপনার উদ্দেশ্য সৎ হয় এবং চেষ্টা অটল থাকে, তবে ভাগ্য আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে বাধ্য। সে যখন দৌড়াতে বের হয়, তখন রাস্তার পাশের মানুষগুলো তাকে থামিয়ে থামিয়ে প্রশ্ন করে, কি করে পারলেন? আর রাহুল শুধু মৃদু হেসে উত্তর দেয়, আমি কেবল দৌড়াতে চাইনি, আমি আমার জীবনকে জিততে চেয়েছিলাম। সেই জয়ের অনুভূতিটি আজ তার প্রতিটি কোষে কোষে ছড়িয়ে আছে, যা তাকে প্রতিদিন আরও সাহসী, আরও শক্তিশালী এবং আরও দয়ালু করে তুলছে। রাহুল আজ জানে যে ম্যারাথনের শেষ মাইলটি কেবল শরীর দিয়ে নয়, তা মন দিয়ে জয় করতে হয়, আর সেই মন যদি লোহার দিয়ে তৈরি হয়, তবে পৃথিবীর কোনো প্রতিবন্ধকই তাকে দমাতে পারে না। তার গল্প আজ হাজারো মানুষের ঘরে ঘরে এক নতুন আশার আলো ছড়িয়ে দিচ্ছে, যারা হয়তো জীবনের কোনো এক মোড়ে এসে থেমে গেছে। রাহুলের এই উত্থান কোনো দৈব ঘটনা নয়, এটি বছরের পর বছর করা পরিশ্রমের ফসল, যা আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছুর পরেও মানুষ যদি নিজের প্রতি বিশ্বাস রাখে, তবে সে অসাধ্যকে সাধন করতে পারে। রাহুল এখন এক শান্ত, সংযমী
এবং অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব, যার কাছে এলে মানুষের মনের সব বিষাদ নিমেষে দূর হয়ে যায়। তার জীবনের এই অসামান্য যাত্রাপথ আমাদের বারবার শেখায় যে হার মানাটা মানুষের স্বভাব নয়। মানুষের স্বভাব হলো লড়া এবং জয় করা। আর এই জয়ের নেশাতেই মানুষ পৃথিবীতে বারবার জন্ম নেয়। রাহুল এখন আর দৌড় থামাবে না। সে দৌড়াবে মৃত্যুর আগ পর্যন্ত, কারণ তার দৌড় এখন আর কোনো প্রতিযোগিতা নয়। তার দৌড় এখন এক জীবন সাধনা, এবং এই সাধনার পথেই সে খুঁজে পেয়েছে তার জীবনের আসল মানে: মানুষ হওয়া, মানুষ থাকা এবং মানুষের জন্য প্রেরণা হয়ে বেঁচে থাকা। ম্যারাথনের ট্র্যাকে জয়ী হওয়া সেই তরুণটি আজ এক ইতিহাসের অংশ, যে শিখিয়েছে যে জীবনের গতি যদি নিজের নিয়ন্ত্রণে থাকে, তবে যে কোনো দুর্ঘটনাকে জয় করা সম্ভব। অদম্য রাহুলের এই লড়াই আজ চিরভাষণ হয়ে থাকবে সেই সব মানুষের হৃদয়ে, যারা এখনো যুদ্ধের ময়দানে পড়ে আছে কিন্তু স্বপ্ন দেখার সাহস হারায়নি। তার এই কাহিনী আমাদের বারবার মনে করিয়ে দেবে যে আমরা সবাই অ্যাথলেট, আমরা সবাই ম্যারাথনের দৌড়বিদ, আর আমাদের প্রত্যেকের জীবনেই সেই ফিনিশিং লাইনটি আছে যা পার হওয়ার জন্য কেবল অসীম ধৈর্য আর সাহসের প্রয়োজন। রাহুল জয়ী, রাহুল অজেয়, কারণ সে তার অসম্পূর্ণতাকে জয় করে এক সম্পূর্ণ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আর এটাই তো জীবনের সবচেয়ে বড় জয়, এটাই তো সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা।